হ্যালো বন্ধুরা, দেখো আজকে তৈরি হচ্ছে ভেটকি পাতুরি। প্রথমে নুন আর একটু মিষ্টি দিয়ে মাছটাকে এবার দেখো মেখে রাখবে, অল্প একটু সামান্য মেখে তার মধ্যে হচ্ছে ওই সর্ষে, নারকেল আর পোস্ত, কাঁচা লঙ্কা, 2-1 কোয়া রসুন দিয়ে বেটে নেওয়া হয়েছিল। ওই মশলাটা এবার দিয়ে ভালো করে মাছটাকে মাখবে। কাঁচা সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাখা হবে। দেখো এবার একটা বাটিতে আটেনি বলে আবার একটু বাটিতে আলাদা করে সরানো আছে। ওই মশলাটুকু দিয়ে দেব, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। যত ভালো করে মাখা হবে মাছটা তত সুন্দর খেতে লাগবে। ভালো করে মেখে নিয়ে দেখো যত ভালো করে মাখবে, হালকা হাতে মাখতে হবে। হালকা হাতে মেখে এবার কলা পাতার মধ্যে, কলা পাতাটা আগেই সেকে একটু আগুনে সেকে নরম করে নেওয়া হয়েছিল। এবার কলা পাতায় দিয়ে একটা কাঁচা লঙ্কা দেওয়া হলো। এবার সামান্য একটু সরষের তেল ওপরে দিয়ে এবার ওটাকে সুন্দর করে পেঁচিয়ে ওটাকে বেঁধে নেব। উল্টে পাল্টে যাতে বেরিয়ে না যায় মশলাটা, সুন্দর করে ওটাকে বেঁধে নিতে হবে। কলা পাতাটা কী বলো তো, কলা পাতাটা যদি একটু আগুনে সেকে নেওয়া হয় সুন্দর নরম হয়ে যায়। এবার এরকম করে করে পরপর সব মাছ দিয়ে আর সব ইয়েগুলো বাটাগুলো দিয়ে সুন্দর করে করে একটা 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 করে প্রত্যেক কটা মাছকেই আমি সেম প্রসেসে করে নেব। একটু কাঁচা লঙ্কা, একটু সরষের তেল ওপর দিয়ে দিয়ে সেম প্রসেস করে আবার ওরমভাবেই পেঁচিয়ে নিয়ে প্রত্যেক কটা যে কটা মাছ আছে প্রত্যেক কটাকে ওরমভাবে সেম প্রসেসে তৈরি করে নেব। একটা একটা করে পিস নেব, তৈরি করে নেব। তাওয়া দিয়ে দিয়েছি গরম তেলের ওপর। এবার একটা একটা করে সব পাতুরিগুলো দেব। তাওয়াটা গরম করে নিয়েছি আগের থেকেই। দেখো পাতুরিগুলো দেয়া হয়ে গেছে। এবার ভালো করে এপাট ওপাট করে লাল লাল করে ভালো করে হালকা আঁচে এগুলোকে সেঁকতে হবে। একবার এপিঠ হয়ে গেল ওপিঠ, এইভাবে ভালো করে করে লাল লাল করে সেঁকতে হবে। হয়ে গেছে দেখো, এবার খুলছি। ভেতরটা কি সুন্দর পোড়া পোড়া সফটনেসড হয়েছে, দেখো কি সুন্দর দেখতে হয়েছে ভেতরটা। দেখো ওই কলা পাতার যে পোড়া গন্ধটা, ওটা এত টেস্টি লাগে, ওই গন্ধটাতেই মনে হয় হাঁপিয়ে হয়ে যায়। দেখো কি সুন্দর ইয়াম্মি হয়েছে। টাটা বন্ধুরা।